আজকে আমরা প্রথমে যে রোগটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে এইডস। এইডস সম্পর্কে আমাদের অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে এবং পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্নও কিন্তু দিয়ে দেয়। তো চলো আমরা আজকে কনসেপ্ট সহকারে দেখে নিই। দেখো, এইডস রোগটা প্রথমেই জানবো কিভাবে ছড়ায় বা কিভাবে ছড়ায় না। দেখো, আমরা যখন রক্ত একে অপরকে দিই তার মাধ্যমে ছড়ায়, তার মানে এটা রক্ত সঞ্চালনযোগ্য একটা রোগ। তাহলে এটা হচ্ছে রক্তের মাধ্যমে ছড়ানো রোগ। স্যার রক্ত আমরা স্যার কীভাবে দিই? আমরা যখন ব্লাড ডোনেট করি, কখনো একটা ব্লাড প্রোডাক্ট বা ব্লাড কাউকে ডোনেট করলাম, তার মাধ্যমে কিন্তু ছড়াতে পারে। আমরা যখন কোনো সুচ বা সিরিঞ্জ ইউজ করি, বা তোমরা দেখবে যখন তোমরা কোনো ব্লেড ইউজ করো, হ্যাঁ, কোনো সেলুনে গেলে ব্লেড ইউজ করছো, তখন দেখবে যাতে নতুন ব্লেড দিয়ে কিন্তু তোমার দাড়ি বা তোমার চুল কাটা হয় সেটার দিকে নজর রাখবে। কারণ কোনো ইনফেক্টেড পারসন, তার দেহের রক্ত যদি ব্লেডে লেগে থাকে এবং সেই রক্ত যদি তোমার দেহে চলে আসে কোনো কারণে, তাহলে সেখান থেকেও কিন্তু আমাদের এইডস ছড়িয়ে যেতে পারে। আর কীভাবে ছড়াতে পারে স্যার? আর ছড়াতে পারে হচ্ছে আমাদের মায়ের থেকে শিশু সন্তানের মধ্যেও কিন্তু ছড়াতে পারে, জরায়ুর মধ্যে দিয়ে ছড়িয়ে যেতে পারে। এবং সবচেয়ে বেশি যেটা ছড়ায় সেটা হচ্ছে সেক্সের মাধ্যমে। আনপ্রোটেক্টেড সেক্স যদি করা হয়, কোনো ইনফেক্টেড মানে যে এইডস রোগে আক্রান্ত সেই ব্যক্তির সঙ্গে যদি কেউ সেক্স করে, তাহলে কিন্তু সেই সেক্সের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে এইডস রোগটা। কিন্তু মনে রাখতে হবে, রক্তের মাধ্যমে এইডস রোগটা ছড়ালেও এমন কতগুলো জিনিস রয়েছে যার মাধ্যমে এইডস ছড়ায় না। কিন্তু আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে যে স্যার আমরা যদি কারুর খাবার খেয়ে নিই, কোনো একটা ইনফেক্টেড পার্সন রয়েছে, এইডস রোগে আক্রান্ত ব্যক্তি রয়েছে, তার খাবার এঁটো খাবার আমরা খেয়ে নিলাম, তাহলে কি ছড়াবে? না, একদম ছড়াবে না। মশা কামড়ালেও কিন্তু এই রোগটা ছড়ায় না। বলবে স্যার মশা তো রক্ত বহন করছে, তাহলে রক্ত সঞ্চালনযোগ্য রোগ মানে কোনো আক্রান্ত এইডস রোগে আক্রান্ত ব্যক্তির দেহে মশা বসলো, তার দেহে রক্ত পান করলো, তারপরে তোমার দেহে বসলো, তাহলে তো রক্তের মাধ্যমে ছড়ানোর কথা। কিন্তু না, রক্তের মাধ্যমে ছড়াবে না। তার কারণ মশার দেহের মধ্যে ইমিউনিটি সিস্টেম আছে, ওর দেহের মধ্যে একটা অনাক্রমতা তন্ত্র আছে, যার মাধ্যমে কি হয় না, এইডস রোগের যে জীবাণুর নাম আমরা বলবো, এইডস রোগের যে জীবাণু, সেই ভাইরাস এই মশার দেহে গেলে কিন্তু মারা যায়, মশা ওকে মেরে ফেলে। তারপরে যখন সুস্থ ব্যক্তির দেহে কামড়ায়, তার ফলে সেই রোগটা কিন্তু ছড়ায় না। তাহলে মশার কামড়ে এই রোগ ছড়ায় না। মনে রাখবে, কাউকে কিস করলে বা টাচ করলে তাহলেও কিন্তু এই রোগ ছড়াবে না। কিংবা কারোর তুমি ক্লথ ইউজ করলে, টাওয়াল ইউজ করলে, তাহলেও ছড়াবে না। বা এমনকি টয়লেট শাওয়ার ইউজ করলেও কিন্তু এই রোগ ছড়াবে না। ছড়াবে কিভাবে? তাহলে ছড়াবে হচ্ছে তোমার ইনজেকশন, সুচ, সিরিঞ্জ, ব্লেডের মাধ্যমে ছড়াতে পারে, প্রেগনেন্ট মহিলার দেহ থেকে সন্তানের মাধ্যমে ছড়াতে পারে, ব্লাড ট্রান্সফার মানে ব্লাড ডোনেট করলে সেখান থেকে ছড়াতে পারে, বা তুমি অর্গান ট্রান্সপ্লান্ট করলে, তোমার দেহের অর্গান কোনো ব্যক্তিকে দিয়ে দিলে, মনে করো যে ব্যক্তির অর্গান কেউ নিয়ে নিল, সেই ব্যক্তির যদি এইডস থাকে তাহলেও কিন্তু ছড়াতে পারে। এবং তার সঙ্গে হচ্ছে তোমার আনপ্রোটেক্টেড সেক্সের মাধ্যমেও ছড়াতে পারে। স্যার এই এইডস এর পুরো নামটা কি স্যার? এই মনে রাখবে, এইডস এর পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। পরীক্ষায় বারংবার দিয়েছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এইডস এর পুরো নাম। এটা একটা ভাইরাস ঘটিত রোগ স্যার, এটা একটা ভাইরাস ঘটিত রোগ। মনে রাখবে, এর ভাইরাসের নাম হচ্ছে HIV, যাকে বলছি আমরা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তার কারণ মানুষের অনাক্রমতা তন্ত্রকে বিনষ্ট করে দেয়। এই হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস ইমিউন সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে, এবং এখনো পর্যন্ত এর কোনো ভ্যাকসিন কিন্তু আবিষ্কার করা যায়নি। ভ্যাকসিন বা টিকা আবিষ্কার করা যায়নি। এই HIV-র কোনো ভাইরাসের টিকা আবিষ্কার হয়নি। কি হয় স্যার? এখানে একটানা ঘুষঘুষে জ্বর হবে, দুর্বলতা হতে পারে, দেখো পেট খারাপ, ঠিক আছে, রাত্রে ঘাম হওয়া, রক্তাল্পতা, অন্যান্য রোগ শুরু হয়ে যাবে, ওজন হ্রাস হবে, ফুসকুড়ি হবে, ঠোঁটের কোণে ঘায়ে জিভে ঘা হবে, অনাক্রমতা সিস্টেম বিনষ্ট হয়ে যাবে, এবং HIV ব্যক্তি আস্তে আস্তে, HIV ভাইরাস আক্রান্ত ব্যক্তি আস্তে আস্তে কিন্তু মৃত্যুর দিকে ঢলে পড়তে পারে। তাহলে এই হচ্ছে এইডস। এবং এইডসের টেস্ট, এই এইডস রোগে আক্রান্ত হয়েছে কিনা তার জন্য একটা টেস্ট করা হয়, যাকে আমরা বলি এলিসা টেস্ট। কি বলি বাবা? এলিসা টেস্ট করা হচ্ছে। এটাও তোমরা মনে রাখবে, এইডস এর টেস্টের নাম হচ্ছে এলিসা টেস্ট। এইডস দিবস কবে পালন করা হয়? পরীক্ষায় দিয়ে দেয় 1 ডিসেম্বর এইডস দিবস পালন করা হয়। মানুষকে সজারূপ করার জন্য, মানুষকে জাগ্রত করার জন্য এই এইডস দিবসকে পালন করা হচ্ছে 1 ডিসেম্বর। এটাও পরীক্ষায় দিয়ে দেয়। এছাড়া স্যার আরেকটা রোগ রয়েছে ডেঙ্গু রোগ। এই ডেঙ্গু রোগও হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। মশার কামড়ে এই ডেঙ্গু রোগটা হচ্ছে ডেঙ্গু জ্বর, যেটাকে আমরা বলি হাড় ভাঙা জ্বর। কি বলি আমরা? হাড় ভাঙা জ্বর বলি। এটা মশার কামড়ে হচ্ছে, যে মশার নাম হচ্ছে এডিস মশা। এডিস মশা কামড়ালে এই রোগটা হয়। স্যার এটা কোন ভাইরাস কোন ভাইরাসের জন্য হচ্ছে? এর ভাইরাসের নাম মনে
রাখবে ফ্ল্যাবি ভাইরাস। এটা ফ্ল্যাবি ভাইরাস ঘটিত রোগ, একে হাড় ভাঙা জ্বর বলা হয়। এর জন্য দায়ী হচ্ছে এডিস মশা, এটাও মনে রাখবে। এবং মনে রাখবে এই সিমটমগুলো এখানে দেখা দেবে। জ্বর তো হবেই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন টাইপের সিমটম দেখা দেবে। এর সঙ্গে মনে রাখবে অনুচক্রিকা বলে একটা রক্তকণিকা আছে, অনুচক্রিকা। এই অনুচক্রিকা বা প্লেটলেটের সংখ্যা অত্যধিক হারে কমে যায়। যদি এটা কমতে কমতে অনুচক্রিকার সংখ্যা মানুষের দেহে 2.5 লক্ষ থেকে মোটামুটি 4 থেকে 5 লক্ষ থাকে, 2.5 লক্ষের বেশি থাকে, 4 থেকে 5 লক্ষের কম থাকে। এবারে এই প্লেটলেটের সংখ্যা কমতে কমতে যদি কিনা 50,000-এর কমে চলে আসে, তখন মানুষের অবস্থা কি হয়ে যায় না একেবারে শোচনীয় হয়ে যায়। 20,000-এর কমে যখন চলে আসে, তখন হচ্ছে তোমার মানুষ মৃত্যুর কোলেও ঢলে পড়তে পারে। ডেঙ্গু রোগে প্রচুর লোক কিন্তু মারা গেছে। এই রোগ হলে স্যার কি করতে হবে? এই রোগ হলে তোমাকে এখনো অ্যান্টিবায়োটিক খেতে হবে বা মশাকে দমন করতে হবে। এই রোগের এখনো পর্যন্ত কোনো টিকা কিন্তু আবিষ্কার করা যায়নি, টিকা কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কার করা হয়নি। যেমন এইডস রোগের টিকা আবিষ্কার হয়নি, এই রোগেরও টিকা আবিষ্কার হয়নি। এই রোগ হলে অ্যান্টিবায়োটিক, তোমার বিভিন্ন রকম ওষুধ, এই সমস্ত দিতে হবে। ক্লিয়ার? কি কি কোশ্চেন দিয়েছে স্যার এখানে? এইচআইভি পাওয়া যায় সংক্রমিত ব্যক্তির কি থেকে? এইচআইভি পাওয়া যাচ্ছে কোন কোন অংশ থেকে? রক্ত, ঠিক আছে, বীর্য, যোনিরস, স্তন্যদুগ্ধ, নাকি ওপরের সবকটা? সবকটার মধ্যেই কি পাওয়া যাচ্ছে? এইচআইভি ভাইরাস পাওয়া যেতে পারে। তোমাদের প্রচুর রিকোয়েস্টে আমরা শুরু করতে চলেছি আমাদের 02 Pro 6.0, যেগুলো আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে কিছু স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ। একবার তোমরা দেখে নাও, ম্যাথ 02 Pro 6.0 রয়েছে, আমাদের ইংলিশ 02 Pro রয়েছে, আমাদের জিকে জিএস 6.0 চালু হচ্ছে, তার সঙ্গে রিজনিং চালু হচ্ছে, কম্বো স্পেশাল সমস্ত সাবজেক্ট একসঙ্গে কম্বো স্পেশাল 6.0-এর মধ্যে চালু হচ্ছে। তার সঙ্গে আমাদের জেনারেল সায়েন্স, যেটা তোমাদেরকে আমি করাবো, তার 6.0 ব্যাচ রয়েছে। রেলওয়ে ফাউন্ডেশন 2026, রেলওয়েতে প্রচুর পরীক্ষা রয়েছে সামনে। রেলওয়ে কিন্তু ক্যালেন্ডার জারি করে দিয়েছে। তো এই বছর 2026-27-এর মধ্যে যারা চাকরি করব বলে ভাবছো, একেবারে ভাবছো যে আমাকে চাকরি পেতেই হবে, তাদের জন্য বেস্ট ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ। বা যারা এসএসসির পরীক্ষা দেবে তাদের জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে আমাদের 2026। পুলিশের পরীক্ষার জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে 2026-এর জন্য। আর যারা ভাবছো যে আমরা সব পরীক্ষা দেবো, মানে রেলের পরীক্ষাও আমি অ্যাপ্লিকেবল, আমি এসএসসির পরীক্ষাও দেবো, আমি পুলিশের পরীক্ষাও দেবো, তার জন্য বলবো কম্বো স্পেশাল তুমি জয়েন করতে পারো 6.0। স্যার কবে থেকে শুরু হচ্ছে কোর্স বা কোনো স্পেশাল অফার আছে কিনা এই মুহূর্তে? একদম রয়েছে। তার আগে তোমাদেরকে বলে দিই এই কোর্সের সুবিধাগুলো কি কি রয়েছে। 1 নম্বর পয়েন্ট, যেটা আমরা সব সময় বলি, ছোটবেলার ঘাটতি পূরণ। দেখো, ছোটবেলায় আমরা অনেক সময় পড়াশোনায় আমাদের ঘাটতি থাকে, সেটা পূরণ করার জন্য আমরা রয়েছি। যেখানে ছোটবেলায় যদি কোনো ঘাটতি থাকে যে কোনো সাবজেক্টে, সেই সাবজেক্টে স্যার ম্যাডাম তোমাকে অবশ্যই সেই সাবজেক্টের ঘাটতি পূরণ করে তারপর পড়াবে। যেমন আমি তোমাকে সায়েন্স এমনভাবে পড়াবো যাতে প্রত্যেকটা চ্যাপ্টার একেবারে 0 লেভেল থেকে শুরু করব, একেবারে আপ লেভেলে, একেবারে হাই লেভেলে তোমাকে নিয়ে যাবো, যাতে যে কোনো পরীক্ষায় যাই প্রশ্ন আসবে তুমি অ্যান্সার করতে পারবে। এবং তার সঙ্গে আপডেটেড কন্টেন্ট, এখনকার দিনের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, যে লেভেলের প্রশ্ন আসছে, সেই লেভেলের কিন্তু তুমি কন্টেন্ট পাবে। তার সঙ্গে অল এক্সাম কভার হবে। আমার সায়েন্সের ব্যাচের ক্ষেত্রে সায়েন্স যদি কেউ 6.0 নেয়, যত পরীক্ষায় সায়েন্স আছে এমসিকিউ লেভেলে সবগুলো কভার হয়ে যাবে। সেরকমভাবে ম্যাথ রিজনিংগুলো কিন্তু কভার হয়ে যাবে। স্পেশাল ব্যাচ ছাড়া রয়েছে কনসেপ্ট, ট্রিক্স, স্টোরি। প্রত্যেকটা স্যার ম্যাডাম, আমাদের ইউর স্টাডিজ স্যার এই জন্যই বিখ্যাত। প্রত্যেকটা স্যার ম্যাডাম আমরা এমনভাবে পড়াই, কেউ স্টোরি টেলিংয়ের মাধ্যমে বলে, কেউ ট্রিক্সের মাধ্যমে বলে, কেউ কনসেপ্ট সহকারে তোমাদেরকে এমনভাবে মজার ছলে পড়ায় যাতে কনসেপ্ট, ট্রিক্স এগুলো মাথার মধ্যে গেঁথে যায়। শুধু পড়ানোর মতো পড়ানো নয়, আমরা তোমাদেরকে এমনভাবে পড়াবো বা পড়িয়ে এসেছি এতদিন ধরে, যদি কোনো বন্ধু বান্ধব পড়ে থাকে তাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে, একবার ভেরিফাই করে নেবে যে আমাদের কোর্সে আমরা কেমনভাবে পড়াই বা প্রসেনজিৎ স্যার কেমনভাবে পড়ায়, একবার তুমি যাচাই করে নেবে, তারপরে তুমি কোর্সে ভর্তি হবে। পরে রয়েছে লাইভ ক্লাস, আনলিমিটেড ভিউ, 2 ইয়ার্স অ্যাক্সেস। দেখো, তুমি এখানে সমস্ত ক্লাস লাইভে দেখতে পারবে। তারপরেও যদি মনে হয় যে লাইভ ক্লাসের আমরা করতে পারছি না, মানে কোনো কারণের জন্য একদিন লাইভ আমার অফ হয়ে গেল বা লাইভ সেই সময় আমি ক্লাস করতে পারছি না, তাহলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে তুমি পরে দেখতে পারবে, যতবার খুশি দেখতে পারবে 2 বছরের মধ্যে। আচ্ছা, 2 বছরের সমস্ত কোর্সের ভ্যালিডিটি রয়েছে, কিন্তু এসএসসি যে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এটা 1.5 বছর রয়েছে, আর পুলিশ যে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এটা 1 বছর রয়েছে। বাদ বাকি সবার ক্ষেত্রে 2 বছরের অ্যাক্সেস পেয়ে যাবে, তোমরা মনে রাখবে। চলে এসো, পরের পয়েন্ট আমাদের কি রয়েছে না, প্রাইভেট ডাউট সলভ। তোমার যদি কোনো প্রাইভেট ডাউট সলভ হয়, তুমি হয়তো বুঝতে পারছো না কোনো জায়গায় বা কোনো তোমার একটা প্রবলেম রয়েছে, সেটা অবশ্যই আমাদের ডাউট সলভের একজন টিচার থাকবে, সেই টিচারের কাছে তুমি পার্সোনালি পাঠাতে পারো, সে তোমাকে অবশ্যই অ্যান্সার দিয়ে দেবে। এছাড়াও তুমি পেয়ে যাচ্ছ হ্যান্ড হোল্ডিং সাপোর্ট অ্যান্ড গাইড। তুমি এখানে হ্যান্ড হোল্ডিং সাপোর্টের জন্য একজন টিচার তো পাচ্ছই, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম যেটা করে, মনে করো ক্লাসের মধ্যে কোনো একটা চ্যাপ্টার আমি পড়াচ্ছি,
সেই চ্যাপ্টারের বাইরে অন্য চ্যাপ্টার থেকে তোমার কোনো প্রশ্ন এসেছে পরীক্ষায়, তোমার মনে জিজ্ঞাস্য আছে যে স্যার এই প্রশ্নের উত্তরটা কি এটা হবে, আমি কি ঠিক করে এসেছি, বা এই প্রশ্নের উত্তর কি হবে, তার জন্য কিন্তু ক্লাসের শেষে আমরা কিন্তু সময় দিই 5-10 মিনিটের মধ্যে তোমার সেই সমস্ত প্রশ্ন যেটা ওই ক্লাসের বাইরে, সেই প্রশ্নের কিন্তু অ্যান্সার কিন্তু আমরা করে দিই। তো হ্যান্ড হোল্ডিং সাপোর্ট এবং গাইড তুমি পেয়ে যাবে। আচ্ছা, এই সমস্ত কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমাকে 5 তারিখের আগে, 5 জানুয়ারির আগে তোমাকে এনরোল করতে হবে। কোথায় এনরোল করতে হবে? ইওর স্টাডি অ্যাপে চলে যাবে, গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নেবে, এবং 5 তারিখের আগে এনরোল করলে তোমার সুবিধা কি কি হবে, তুমি এখানে স্পেশাল অফার পেয়ে যাবে। কি সেই অফার স্যার? এই অফার জানতে গেলে সুজন স্যার আমাদের ভিডিও বানিয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক করে দেওয়া হচ্ছে, সেই ভিডিওর ডেসক্রিপশন এবং লিঙ্ক তোমার কমেন্ট বক্সে পেয়ে যাবে। এখান থেকে তুমি দেখে নিতে পারো কোন কোড ইউজ করতে হবে বা কিভাবে অ্যাপ্লাই করলে তুমি এর সুযোগ সুবিধা নিতে পারো। তো 2026-27 আমাদের জন্য একটা সুবর্ণ যুগ বলতে পারো। যেমন সমুদ্রগুপ্তের রাজত্বকে আমরা গুপ্ত বংশের সুবর্ণ যুগ বলি, তেমনভাবে এই 2026-27 কিন্তু আমাদের জন্য একটা সুবর্ণ যুগ হতে চলেছে। যদি তোমরা ভালো করে প্রিপারেশন করো, এখান থেকে কিন্তু চাকরির অনেক সুযোগ রয়েছে। ভালো করে প্রিপারেশন করো, আশা করছি আমাদের কোর্সে দেখা হবে। চলো আমরা আজকের টপিকের মধ্যে চলে যাই। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে এইডস এর কারণ কি? এইডস এর কারণ হচ্ছে ভাইরাস। ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, এই সমস্ত রোগগুলো ভালো করে পড়ে রাখতে হবে, লিখে নাও, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তাহলে এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, এরকম রোগগুলো তোমাকে পড়ে যেতে হবে। নেক্সট কোশ্চেন, এইডস এর পুরো নাম কি স্যার? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অপশন বি আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন স্যার, এইচআইভি সংক্রামিত হয় কার মাধ্যমে? দেখো, পিএসসিতে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে দিচ্ছে, এগুলো কোনো পরীক্ষার উপর ডিপেন্ডেন্ট না, এগুলো হচ্ছে কমন টপিক, রোগ টপিক হচ্ছে কমন টপিক। দেখো এসএসসি সিএইচএসএল আবার রেলে দিয়েছে। দেখো আগের কোশ্চেনটা দেখো এখানে, দেখো এখানে ডাব্লিউবি পুলিশে দিয়েছে, সিজিএলে দিয়েছে, আবার রেলে দিচ্ছে। তাহলে এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু রোগ টপিক ইম্পর্টেন্ট। রোগটা আমি এই পরীক্ষার জন্য পড়বো বা এই পরীক্ষার জন্য পড়বো না এমন নয়, রোগ হচ্ছে কমন টপিক যেটা সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলে এসো, কোশ্চেন কি বলেছে? এইচআইভি সংক্রামিত হচ্ছে সংক্রামিত ব্যক্তির সঙ্গে করমর্দন করলে। করমর্দন মানে হ্যান্ডশেক করলে। তাহলে সংক্রামিত হয় না স্যার? হয় না। একই ট্যাক্সি, অটো বা বাসে ভ্রমণ করলে? না, হবে না। সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত শৌচালয় যদি ব্যবহার করো? শৌচালয়? না, হবে না। বজ্র ব্যবহার্য যন্ত্রপাতি দিয়ে যদি রক্ত নেওয়া হয়, সূচ সিরিঞ্জের মাধ্যমে ছড়াতে পারে, অপশন ডি আমার এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এলিসা টেস্ট করার জন্য, এলিসা টেস্ট করা হচ্ছে কোন রোগ পদ্ধতি নির্ণয় করার জন্য? তাহলে কোন রোগের জন্য করা হচ্ছে? এইডস এর অ্যান্টিবডি, ঠিক আছে, এইডস আছে কিনা বা এইডস এর জীবাণু, এইচআইভি আছে কিনা, তার জন্য আমাদের এলিসা টেস্ট করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, এইচআইভি হলো একটা বিশেষ প্রকারের কিরকম ভাইরাস? এটা ডিএনএ যুক্ত ভাইরাস, আরএনএ যুক্ত ভাইরাস, নাকি আরএনএ ডিএনএ দুটোই রয়েছে, নাকি কোনোটিই নয়? মনে রাখবে এখানে এইচআইভি যে ভাইরাস, এটা হচ্ছে আরএনএ যুক্ত ভাইরাস। আরএনএ মানে হচ্ছে তোমার রাইবো নিউক্লিক অ্যাসিড, আর ডিএনএ মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটার মধ্যে আরএনএ পাওয়া যায়, রাইবো নিউক্লিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন, প্রতি বছর বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় স্যার? প্রতি বছর হচ্ছে তোমার 1 ডিসেম্বর, অপশান আমার এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, স্যার এইচআইভি নিম্নলিখিত সব উপায়ে একজন ব্যক্তির থেকে অন্য ব্যক্তির দেহের মধ্যে সঞ্চালিত হতে পারে ড্যাশ ছাড়া? কোনটা ছাড়া সঞ্চালিত হতে পারে বলো? মশার কামড়ে, সূঁচ ভাগ করে নিলে সঞ্চালিত হয়, বুকের দুধ খেলে পারে সঞ্চালিত হচ্ছে, যৌন যোগাযোগ থাকলে হচ্ছে, কিন্তু মশার কামড়ে হচ্ছে না। কেন হচ্ছে না সেটা তোমাদেরকে বললাম, তো এখানে পড়ে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, একটি যৌনবাহিত ঘাতক রোগ, যৌনবাহিত ঘাতক রোগ, এখানে কি হয়ে যাবে? এখানে উত্তর হচ্ছে এইডস হয়ে যাবে। এখানে আমি এইডস পড়াচ্ছি বলে এইডস বুঝতে পারছো, কিন্তু পরীক্ষার হলে কিন্তু তখন গুলিয়ে যেতে পারে। তাহলে বাদ বাকি রোগগুলো পড়ে রাখবে, ম্যালেরিয়া, জন্ডিস, টাইফয়েড, এই সমস্ত রোগের মধ্যেও আমরা আসবো। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন, নিচের কোনটির দ্বারা এইচআইভি সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই? তাহলে এগুলো সম্পর্কে কোশ্চেন দিচ্ছে, মানে মানুষকে এগুলো সম্পর্কে জাগ্রত করছে। তাহলে গভর্নমেন্টও কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়, বিভিন্ন সেক্সজনিত কোশ্চেন দিচ্ছে। আজকে রেলের পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে, দেখো বিভিন্ন শিফটের পরীক্ষায় প্রশ্ন দেয়, রেল বা এসএসসি পরীক্ষায় দেয় যে গর্ভনিরোধক বড়ির নাম কি, কিভাবে তোমরা হচ্ছে তোমার সন্তান মানে অনিয়ন্ত্রিতভাবে আটকানো সম্ভব, এই সমস্ত টাইপের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসছে। এগুলোকে খারাপ ভাবার কোনো কারণ নেই, মানুষকে জাগ্রত করার জন্য, ছেলেপেলেদের মধ্যে এগুলোকে অ্যাওয়ারনেস জাগানোর জন্য কিন্তু এই সমস্ত প্রশ্ন দেওয়া হয়। তাহলে নিচের কোনটার মাধ্যমে এইচআইভি সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই? এটা হচ্ছে বুকের দুধ খাওয়ানো, রক্ত সঞ্চালন, সূচ বা সিরিঞ্জের মাধ্যমে ছড়ায়, মশার কামড়ে ছড়ায় না, অপশান ডি এখানে সঠিক উত্তর। তাহলে মশা কামড়াতে দেবে এমন নয় যে মশার কামড়তে ছড়াচ্ছে না, তাহলে মশা বসুক, মশার কামড় হলে কামড় দিক, কিন্তু মশার কামড় দিলে বললাম তোমার এইডস না হোক, তোমার ডেঙ্গু হতে পারে। এছাড়াও আরেকটা মশা কামড়ালে আমাদের ম্যালেরিয়া রোগ হয়, তার মধ্যেও আমরা আসবো। চলে এসো আমাদের পরের কোশ্চেন, কোন মশা ডেঙ্গি রোগকে ছড়ায় বা ডেঙ্গু রোগকে ছড়ায়? এডিস মশা ছড়ায়, অপশান নাম্বার আমার হয়ে যাবে এখানে এ সঠিক উত্তর। এর জীবাণুর নাম কি বা ভাইরাসের নাম কি?
এটা ভাইরাস ঘটিত রোগ। এর ভাইরাসের নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, একটি ভাইরাস ঘটিত রোগের নাম বলো। ভাইরাস ঘটিত নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, ম্যালেরিয়া। স্যার ডেঙ্গু হয়ে যাবে সঠিক উত্তর। চলে এসো নেক্সট কোশ্চেন। দেখো পরের প্রশ্ন এখানে কি বলেছে, ডেঙ্গু রোগটির জীবাণুর নাম কি? ফ্ল্যাভি ভাইরাস, অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে এসো। নেক্সট আমাদের রয়েছে ম্যালেরিয়া। ম্যালেরিয়াও মশার কামড়ে হয়। এটা হচ্ছে অ্যানোফিলিস মশা কামড়ালে হচ্ছে বাবা, অ্যানোফিলিস বলে একটা মশা রয়েছে, অ্যানোফিলিস মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়। ম্যালেরিয়া কিন্তু ভাইরাস ঘটিত রোগ নয়, ডেঙ্গু ভাইরাস ঘটিত রোগ, কিন্তু ম্যালেরিয়া হচ্ছে আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ। আদ্য প্রাণী বা মনে রাখবে প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে ম্যালেরিয়া। স্যার এর আদ্য প্রাণীর নাম কি? এর আদ্য প্রাণীর নাম মনে রাখবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এর নাম। তাহলে এর প্রধান আদ্য প্রাণী প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, যেটা কিনা ম্যালেরিয়া ছড়াচ্ছে। কিন্তু আরেকটা আছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, যেটা মস্তিষ্ক ম্যালেরিয়া ছড়াচ্ছে। আমাদের যে মস্তিষ্ক, ব্রেন ম্যালেরিয়া যেটাকে বলা হয়, সেটার জন্য দায়ী হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। তাহলে এগুলো কে ছড়াচ্ছে? অ্যানোফিলিস মশা ছড়াচ্ছে, হচ্ছে বাহক। ক্লিয়ার? তাহলে এখান থেকে চলে এসো, এই রোগটা যদি হয় তাহলে কি হবে? এই রোগটা হলেও প্রচণ্ড জ্বর আসবে, প্রচণ্ড জ্বর আসবে, জ্বর 3-4 ঘন্টা পর পর থেমে যাবে, আবার জ্বর আসবে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে মাথা যন্ত্রণা হবে, ঠিক আছে, সোয়েটিং হবে, এগুলো বাদবাকি সিমটম। প্রতিটা রোগের প্রথম সিমটম হচ্ছে জ্বর আসা। জ্বর আসা হচ্ছে প্রতিটা রোগের প্রথম সিমটম, তারপরে অন্যান্য জিনিসপত্র হতে থাকবে। ক্লিয়ার? এবং এই রোগের ওষুধের নাম কি স্যার? এই রোগের জন্য কোন অ্যান্টিবায়োটিক বা কি দেওয়া হয়, কি থেকে ওষুধ তৈরি করা হয়, পরীক্ষায় দেয়। এই রোগের ওষুধের নাম হচ্ছে কুইনাইন। কুইনাইন হচ্ছে এই রোগের ওষুধের নাম। এই কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা বলে একটা গাছ, যার ছাল থেকে, সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যাচ্ছে কুইনাইন। এটাও পরীক্ষায় দেয়, পড়ে রাখবে। সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। এবং এবং এই কুইনাইনকে বলা হচ্ছে একটা উপক্ষার। এই কুইনাইন হচ্ছে উদ্ভিদদের একটা উপক্ষার, নাইট্রোজেন যুক্ত উপক্ষার। ওটা আমরা রেচন যখন পড়াবো তখন বলবো নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন বিহীন, এই সমস্ত উপক্ষারের নাম। তাহলে আপাতত মনে রাখো কুইনাইন হচ্ছে একটা উপক্ষার, যেটা সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। নেক্সট চলে এসো, দেখো লেখা আছে এখানে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তার সঙ্গে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি, এগুলো হচ্ছে ছড়াচ্ছে। ক্লিয়ার? এখানে প্রচণ্ড জ্বর আসে, 102 থেকে 105 ডিগ্রি ফারেনহাইটে জ্বর চলে যায়, ঠিক আছে, সেলসিয়াসে না কিন্তু ফারেনহাইটে। এবং তার সঙ্গে 3-4 ঘন্টা পর পর আবার জ্বর কমে যায়, আবার জ্বর আসে, এরকমভাবে চলে। এবং মনে রাখবে এই রোগটা কমানোর জন্য কি করতে হবে? এই রোগটা কমানোর কোনো নির্দিষ্ট টিকা আবিষ্কার করা যায়নি এখনো পর্যন্ত। এই রোগটা বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে ডাক্তারবাবুরা, এবং তার সঙ্গে মশার দমনকে কমাতে হবে, মশাকে দমন করতে হবে, মশার বৃদ্ধিকে রোধ করতে হবে। তাহলে বিভিন্ন রকম পচা জমা জল টলগুলো এখানে সেখানে বাড়ির সামনে টামনে রাখলে চলবে না, যে কারণের জন্য মশার ডিম পারতে পারে। নেক্সট কোশ্চেন। তাহলে নেক্সট টপিক রয়েছে আমাদের কি বাবা? ডায়রিয়া। ডায়রিয়া হচ্ছে আর একটা আমাদের প্রোটোজোয়া ঘটিত রোগ। এটাও হচ্ছে আমাদের একটা প্রোটোজোয়া ঘটিত রোগ বা আদ্য প্রাণী ঘটিত রোগ। এটা আমাদের পেটের সমস্যা, পেটের সমস্যা, এবং এটা খাদ্যবাহিত বা জলবাহিত রোগও তুমি বলতে পারো। এটা জলবাহিত বা খাদ্যবাহিত রোগ, ডায়রিয়া। এটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। এই প্রোটোজোয়ার নাম হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। কি নাম বাবা? এন্টামিবা হিস্টোলাইটিকা, নামটা পড়ে রাখবে। এখানে পেটের সমস্যা হবে, এর জন্য কোনো টিকা বা ভ্যাকসিন নেই। এখানে কি করতে হবে? ওআরএস দিতে হবে, ওরাল রিহাইড্রেশন সলিউশন। খাবার দাবার ঠিকমতো খেতে হবে, জল তোমার ঠিকমতো খেতে হবে, তাহলে এবারে ভালো জল, বিশুদ্ধ জল পান করতে হবে। মশা মাছি ছড়ায় রোগটা, তাহলে মশা মাছির উপদ্রবকেও কিন্তু কমাতে হবে। তাহলে এই হচ্ছে ডায়রিয়া রোগ। চলে এসো, কি প্রশ্ন এখান থেকে দিয়েছে দেখে নাও। এগুলো বলে দিলাম, ওআরএস খেতে হবে। এবং এটা আমাদের যেটা ইনফেক্ট করে, ঠিক আছে, যেটা ইনফেকশন হয় এই রোগে, সেটা হচ্ছে আমাদের বৃহদন্ত্র। এই বৃহদন্ত্রের পার্টটা বেশি পরিমাণে ইনফেক্টেড হয়। এর জন্য হচ্ছে তোমার আমার এখানে কি হয়? মলত্যাগ করে, ঠিক আছে, পাতলা জলের মতো মলত্যাগ হয়ে যাচ্ছে, পেট খারাপ হচ্ছে, ঠিক আছে। তাহলে ইনফেকশন হচ্ছে কোথায়? না বৃহদন্ত্রের মধ্যে। নেক্সট কোশ্চেনে চলে এসো। ম্যালেরিয়া মশা কামড়ানো সংক্রামক রোগ। এটি কার মাধ্যমে সংক্রামিত হয়? এটা অ্যানোফিলিস মশার মাধ্যমে সংক্রামিত হচ্ছে। অ্যানোফিলিস মশা হচ্ছে এর বাহক। অপশনের মধ্যে অ্যানোফিলিস দেয়নি, আচ্ছা, অপশনে দিয়েছে প্রোটোজোয়া। তাহলে প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগ, এর আদ্য প্রাণীর নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। চলে এসো, নিম্নের কোনটা সারানোর জন্য ক্লোরোকুইনাইন ওষুধ ইউজ করা হয়? ডাক্তারবাবুরা ক্লোরোকুইনাইন ওষুধ দিয়ে দেয়, কোনো টিকা বা ভ্যাকসিন নেই এখানে। তাহলে এইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেটা তৈরি হচ্ছে আমাদের কি থেকে? সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি করা হয়। আচ্ছা, কমেন্ট বক্সের মধ্যে বলবে কুইনাইন, এই যে সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন যে ওষুধটা তৈরি করেছিলেন, সেটা কোন বিজ্ঞানী তৈরি করেছিলেন? বিজ্ঞানীর নাম জানো? কমেন্টের মধ্যে বলবে। নেক্সট কোশ্চেন। অ্যানোফিলিস মশা কোন ভেক্টর বহন করে? অ্যানোফিলিস মশা কোন রোগের ভেক্টর বা বাহক? স্যার ম্যালেরিয়া রোগের। ম্যালেরিয়া মানে 1 নম্বর শুধুমাত্র অপশন এ। নেক্সট কোশ্চেন। একটি আদ্য প্রাণী ঘটিত রোগের নাম, আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগের নাম হচ্ছে, এখানে কি হয়ে যাবে? না, এখানে ম্যালেরিয়া নেই, এখানে কি আছে দেওয়া বাবা? এখানে দেওয়া আছে ডায়রিয়া, অপশন নাম্বার ডি, ডায়রিয়া।
নেক্সট কোশ্চেন, মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায়, একটু আগেই বললাম ব্রেন ম্যালেরিয়া বা মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটাতে সাহায্য করছে আমাদের প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স করে দিও না, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট কোশ্চেন, নিচের কোন রোগটিতে পেটের সমস্যা হয়? কোন রোগে? ডিপথেরিয়া, ডায়রিয়া, পোলিও নাকি ম্যালেরিয়া? স্যার ডায়রিয়া, অপশন নাম্বার বি হচ্ছে ডায়রিয়া। নেক্সট কোশ্চেন, এবার পরের রোগে চলে এসো। পরে হচ্ছে আমাদের এই শীতকালে যে রোগটা সবচেয়ে বেশি পরিমাণে হয়, আমাদের যে অঙ্গটা সবচেয়ে বেশি আক্রান্ত হয় তার নাম হচ্ছে ফুসফুস, গলা, তাই তো, গ্রাস নালী, খাদ্য নালী, এগুলো বেশি আক্রান্ত হচ্ছে। তাহলে আমাদের শীতকালের রোগ, প্রথম রোগটা যাকে আমরা বলবো যক্ষা, যাকে আমরা বলবো টিবি, যাকে আমরা বলবো কি টিবি, যক্ষা বা টিউবারকিউলোসিস, এই রোগে আমাদের ফুসফুস আক্রান্ত হয়ে যাচ্ছে এবং এই রোগটার ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এর ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস হচ্ছে টিউবারকিউলোসিস বা যক্ষা রোগের ব্যাকটেরিয়ার নাম। এবং মনে রাখবে, এটা হলে পরে কি হয়? কাশি, জ্বর, বুকে ব্যথা, কফের সঙ্গে রক্ত পড়ে অনেক সময়। এই রোগের টিকা আছে, এই ব্যাকটেরিয়া ঘটিত রোগের টিকা আছে। এতক্ষণ যতগুলো রোগ বললাম সেখানে কিন্তু টিকা ছিল না, ভ্যাকসিন ছিল না, অ্যান্টিবায়োটিক ছিল বা অন্যান্য পদ্ধতি ছিল। এখানে কিন্তু টিকা রয়েছে, বিসিজি টিকা। এই রোগের ক্ষেত্রে বিসিজি টিকা দেওয়া হচ্ছে। এই টিকা তোমাকে ছোটবেলায় নিতে হবে। যার যার হাতে এরকমভাবে দাগ আছে তার ক্ষেত্রে বিসিজি টিকা নেওয়া আছে, তার ক্ষেত্রে কোনোদিনও টিবি রোগ হবে না। ভ্যাকসিন বা টিকা মানে এটা যে ভ্যাকসিন তুমি একবার নিয়ে নিলে, টিকা তুমি একবার নিয়ে নিলে, সারা জীবন তার অনাক্রমতা থাকবে, তার সারা জীবন তোমাকে সে রক্ষা করবে, সারা জীবন সেই রোগটা তোমার হবে না। তাহলে বিসিজি হচ্ছে তোমার, আমরা পেয়ে গেলাম কি না, ব্যাসিলাস। আচ্ছা, বিসিজির ফুল ফর্মটা জেনে নাও। বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস, কালমেট এবং জি মানে গুয়েরিন। ব্যাসিলাস, কালমেট, গুয়েরিন, তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে বিসিজি টিকা দেওয়া হচ্ছে। এই রোগের মানে টিবি রোগের, টিউবারকিউলোসিস রোগের যে পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, তার নাম হচ্ছে ডটস চিকিৎসা পদ্ধতি এখানে ইউজ করা হয়। স্যার ডটসের ফুল ফর্ম পরীক্ষায় দিয়ে দেয়, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স স্ট্র্যাটেজি। এই সমস্ত জিনিসপত্র ভালো করে পড়তে হবে। আমি এই ক্লাসের মধ্যে কয়েকটা রোগ, ইম্পর্টেন্ট রোগগুলো পড়াচ্ছি, বাদ বাকি রোগগুলো আমি কোর্সের ভেতরে পুরো ডিটেলসে পড়াই। যারা কোর্সে যুক্ত হতে চাও, ফাউন্ডেশন থেকে পড়তে চাও, বেসিক থেকে পড়তে চাও, তারা কিন্তু কোর্সে যুক্ত হতে পারো। ইউরোস্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও কমেন্ট বক্সের লিঙ্ক থেকে বা গুগল প্লে স্টোর থেকে। নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট রোগ হচ্ছে ডিপথেরিয়া। এই ডিপথেরিয়া রোগ কাকে আক্রান্ত করে? আমাদের দেখো, ডিপথেরিয়া রোগ হচ্ছে তোমার গলা, ঠিক আছে? আমাদের এখানে যে খাদ্যনালী, গ্রাসনালী রয়েছে, আমাদের এই গলাকে আক্রান্ত করছে, ফুসফুসে অবধি যাচ্ছেই না, তাহলে এখানে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন সিমটম দেখা দিচ্ছে, গলা, গাল এই সমস্ত ফুলে ঢোল হয়ে যাচ্ছে এবং এই রোগের ক্ষেত্রেও আমাদের ব্যাকটেরিয়া সাহায্য করছে। এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। এবং এই যে ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো রয়েছে, যেগুলো আমাদের গ্রাসনালী, শ্বাসনালীজনিত রোগ, সেগুলো কিন্তু অবশ্যই ছোঁয়াচে রোগ, বায়ুবাহিত রোগ। কারণ আমরা যখন হাঁচি দেবো, কাশবো, ঠিক আছে, তখন এগুলো বায়ুর মাধ্যমে এই সমস্ত ব্যাকটেরিয়া ছড়িয়ে যাবে। তাহলে এটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটাও আমাদের ছোঁয়াচে রোগ। এখানে যেটা আক্রান্ত হচ্ছে সেটা হচ্ছে শ্বাসনালী, মিউকাস স্তর আক্রান্ত হচ্ছে, শ্বাসনালী আক্রান্ত হয়ে যাচ্ছে, গলায় ঘা, জিভে ঘা, এগুলো হচ্ছে। এর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হবে বা টিকাও দেওয়া যায়। স্যার এর টিকার নাম কি? স্যার এর টিকার নামটা মনে রাখবে, ডিপিটি টিকা। ডিপিটি মানে হচ্ছে তোমার ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। ডিপথেরিয়া রোগের ক্ষেত্রেও চলবে এটা, পার্টুসিস রোগের ক্ষেত্রেও চলবে, হুপিং কাশি, টিটেনাস রোগের ক্ষেত্রেও এই টিকা চলবে। ডিপিটি টিকা কিন্তু এই রোগের ক্ষেত্রে দেওয়া হয়, মনে রাখবে। এরপরের রোগ হচ্ছে তোমার নিউমোনিয়া। এটাও আমাদের কি হচ্ছে না, একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এর ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে আমাদের ফুসফুসের মধ্যে একটা বায়ুথলি পাওয়া যায়, বায়ুথলিগুলো আক্রান্ত হয়ে যাচ্ছে, ফুসফুসে গিয়ে বায়ুথলিকে আক্রান্ত করছে। তাহলে ফুসফুসের মধ্যে বায়ুথলিকে আক্রান্ত করছে কে? না, নিউমোনিয়া। এর ব্যাকটেরিয়ার নাম ডিপ্লোকক্কাস নিউমোনি বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এটাও ছোঁয়াচে রোগ। যত ফুসফুস ঘটিত রোগ, শ্বাসনালী ঘটিত রোগ, সবগুলো হচ্ছে তোমার ছোঁয়াচে রোগ। তাহলে এটা বায়ুবাহিত রোগ। তাহলে ডিপ্লোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটা বুকের তীব্র ব্যথা হচ্ছে, ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, ফুসফুসের বায়ুথলিগুলোকে নষ্ট করে দিচ্ছে। বায়ুথলি হচ্ছে ফুসফুসের একক, যার মধ্যে আমরা যে অক্সিজেন নিই সেগুলো ওখানে গিয়ে জমা হয় বায়ুথলির মধ্যে। স্যার প্রতিটা ফুসফুসে বায়ুথলির সংখ্যা কত হয়? প্রতিটা ফুসফুসে প্রায় 30.5 কোটি করে বায়ুথলি পাওয়া যায়। যখন আমি তোমাদেরকে ফুসফুস পড়াবো তখন ডিটেলসে বলবো ফুসফুস সম্পর্কে। এখন মনে রাখো, ফুসফুস হচ্ছে তোমার, ফুসফুসের একক হচ্ছে বায়ুথলি। তাহলে এই রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এই রোগ তোমার সারানো সম্ভব। নেক্সট চলে এসো কোশ্চেনের মধ্যে। যক্ষা রোগের কারণ কি স্যার? যক্ষা রোগের জন্য দায়ী কে? যক্ষা রোগের জন্য দায়ী হচ্ছে প্রোটোজোয়া, যার নাম কি বললাম? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। নেক্সট কোশ্চেন চলে এসো। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিত রোগগুলোর মধ্যে কার চিকিৎসা পদ্ধতি হচ্ছে ডটস? ডটস কার চিকিৎসা পদ্ধতি?
কার? যক্ষা বা টিউবারকিউলোসিস। দেখো কোন পরীক্ষায় দিয়েছে? প্রাইমারি টেট পরীক্ষায় দিয়েছে। তাহলে প্রাইমারি যারা প্রিপারেশন করছো বা আপার প্রাইমারি যারা প্রিপারেশন করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো পড়তে হবে, বা ডাব্লিউবি এসএসসি এখন গ্রুপ সি গ্রুপ ডি চলছে তার ক্ষেত্রেও কিন্তু রোগ ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়তে হবে তোমাকে, ঠিক আছে? যারা ভাবছো স্যার আমরা প্রতিটা চ্যাপ্টার পড়বো, টপিক ওয়াইজ পড়বো, তাদের ক্ষেত্রে বলছি প্রাইমারি টেট, আপার প্রাইমারি, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত কিন্তু ডিটেলসে আমাদের কোর্স পড়ানো হচ্ছে, স্মার্ট ওয়েতে পড়ানো হচ্ছে। যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ানো হচ্ছে, কারণ হাতের সময় আমাদের কম। আমরা এখানে প্রত্যেকটা স্যার ম্যাডাম প্রত্যেকটা সাবজেক্ট আলাদাভাবে ইন্ডিভিজুয়ালভাবে তোমাদেরকে পড়াচ্ছি, এবং প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন। চলে এসো নেক্সট কোশ্চেনে। যক্ষা রোগের বিরুদ্ধে প্রাথমিকভাবে কোন টিকা ব্যবহার করা হচ্ছে? যক্ষা রোগের বিরুদ্ধে যে টিকা ব্যবহার করা হচ্ছে তার নাম হচ্ছে বিসিজি টিকা, ব্যাসিলাস কালমেট গুয়েরিন। ব্যাসিলাস কালমেট গুয়েরিন। চলে এসো, যক্ষা একটা ড্যাশ ঘটিত রোগ, মানে কোন অঙ্গকে আক্রান্ত করে? ফুসফুসকে আক্রান্ত করে আমাদের যক্ষা, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভাইরাল অসুখ নয়? ভাইরাল অসুখ নয় মানে এখানে ভাইরাস ঘটিত রোগ নয়। দেখো যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তার মানে বাদ বাকিগুলো নিশ্চয়ই ভাইরাস ঘটিত রোগ। এই ভাইরাস ঘটিত রোগের নামগুলো পড়ে রাখবে, হেপাটাইটিস, জলবসন্ত, জলাতঙ্ক, এগুলো হচ্ছে সব ভাইরাস ঘটিত রোগ। চলে এসো নেক্সট কোশ্চেনে। বলেছে বিসিজি টিকা সাধারণত প্রতিহত করে কোন রোগকে? যক্ষা রোগকে বা আমাদের টিউবারকিউলোসিস রোগকে, পড়ে রাখবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, নিচের কোন রোগটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? ডিপথেরিয়া, জিকা ফিভার, ঠিক আছে, পোলিও, রুবেলা। উত্তর হয়ে যাচ্ছে ডিপথেরিয়া। ডিপথেরিয়া হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এর ব্যাকটেরিয়ার নাম করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের কোশ্চেন বলেছে এখানে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। আগেরটাও সেম কোশ্চেন ছিল ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কিন্তু এখানে ডিপথেরিয়া দিয়েছিল। পরেরটা সেম কোশ্চেন দিয়েছে, কিন্তু এখানে অপশনে ডিপথেরিয়া দেয়নি, নিউমোনিয়া দিয়েছে। তাহলে রোগগুলো তোমাকে কিন্তু জানতে হবে, পড়তে হবে। আচ্ছা, বাদবাকি রোগ সম্পর্কে যদি তোমরা ক্লাস করতে চাও, স্যার এর পার্ট 2 নিয়ে আসুন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখবে যে রোগের পার্ট 2 চাই, তাহলে আমরা পার্ট 2ও নিয়ে আসবো। নেক্সট কোশ্চেন বলেছে নিউমোনিয়া প্রদাহের কারণ কোন অঙ্গকে আক্রান্ত করা? নিউমোনিয়া রোগে কোন অঙ্গ আক্রান্ত হচ্ছে বাবা? এটা ফুসফুস আক্রান্ত হচ্ছে, ফুসফুসের বায়ুথলি আক্রান্ত হচ্ছে। আর ডিপথেরিয়া রোগে আমাদের শ্বাসনালী আক্রান্ত হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে এসো, নিউমোনিয়া প্রদাহের কারণে কোন অঙ্গ আক্রান্ত হয়? নিউমোনিয়া রোগে আমাদের ফুসফুস আক্রান্ত হচ্ছে, ফুসফুসের বায়ুথলিগুলো আক্রান্ত হচ্ছে, বায়ু ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। আর যদি আমরা বলি যে আমাদের ডিপথেরিয়া রোগে কোন অঙ্গ আক্রান্ত হচ্ছে, তাহলে আমাদের শ্বাসনালী আক্রান্ত হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই সমস্ত রোগগুলো সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হলো, পুরো কনসেপ্ট ক্লিয়ার হলো, এবং আমরা দেখলাম প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন দিয়েছে। এই সমস্ত রোগ থেকে যদি কোনো প্রশ্ন আসে, যারা পুরো ক্লাসটা করলে আশা করছি পরীক্ষা ছেড়ে আসবে না। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।